শনিবার রাতের এনটিভির বিশেষ আয়োজন, নিয়মিত আয়োজন মাটির গান। আজকে আমাদের মাটির গানের ৮ম পর্ব। এর আগে যে পর্বগুলো দর্শকরা দেখেছেন নিশ্চয়ই আমরা ইতিমধ্যে জেনে গেছি। মাটির গান মূলত লোকগানের নানান শাখায় যে গানগুলো আমাদের এখানে আছে, গীতিকবিদের গান, লোকাঙ্গিকের গান, সেই সব আয়োজন দিয়ে সাজানো হয় আমাদের এই শনিবার রাতের আয়োজন। প্রতি পর্বে বিশিষ্ট কোনো একজন শিল্পী থাকেন, কোনো একজন গীতিকবির গান, কোনো একটি অঞ্চলের গান অথবা কোনো একটি নির্দিষ্ট ঘরানার গান পরিবেশনার মধ্য দিয়ে আমরা আমাদের আয়োজন সাজিয়ে থাকি। আজকে আমাদের স্টুডিওতে আছেন আমাদের খুব প্রিয় শিল্পী অনিমা মুক্তি গোমেজ, এবং এই নামটি উচ্চারণের সাথে সাথে নিশ্চয়ই দর্শক শ্রোতারা জেনে যাচ্ছেন যে আমরা আজ শুনব ভাওয়াইয়া গান। ভাওয়াইয়া মূলত উত্তরাঞ্চলের গান। এই বাংলাদেশের যতগুলো অঞ্চল আমরা ভাগ করি, উত্তর অঞ্চলে যে জনপদ, সেই জনপদের প্রাত্যহিকতার যে ছন্দ, সুর এবং ভাষা, তাকে আবর্তিত করেই ভাওয়াইয়া গানের বিচরণ, এবং ভাওয়াইয়া গানের উৎস হচ্ছে সেই জনপদের মানুষের জীবনযাপন, তাদের লড়াই, সংগ্রাম, প্রেম, ভালোবাসা এবং বিরহ। প্রধানত সেই সব গানেই আজ আমরা থাকবো। আমাদের সাথে আছেন অনিমা মুক্তি গোমেজ। আপনাকে স্বাগত জানাই অনিমা। ভালো আছেন আপনি নিশ্চয়ই? আমাদের নিয়ম হচ্ছে যে গানের ফাঁকে ফাঁকে আমরা কথা বলি এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা গানে যাই, কারণ দর্শকরা অপেক্ষা করতে থাকেন গানের জন্য। জি, আজকে তো ভাওয়াইয়াই গাইব। তো শুরুতে আমি একদম প্রচলিত যে গান, সেই প্রচলিত একটি জনপ্রিয় গান গাইছি। নিশ্চয়ই। ফান্দে পড়িয়া বগা কান্দেরে। বাহ। বসাইছে ফাঁদি রে ভাই, পুটি মাছ দিয়া ভাত বসাইছে ফাঁদি রে ভাই, পুটি মাছ দিয়া ওরে মাছের লোভে বোকা পাগা
ভাওয়াইয়া গানের ফান্দে অনিমা মুক্তি গোমেজ পড়লেন কিভাবে? মানে লোকআঙ্গিকের তো অনেকগুলো গানই আমরা শুনি, আপনিও মাঝে মাঝে অন্য গানও করেন। জি, আমি লোকসঙ্গীতটাই মূলত করি। লোকসঙ্গীতের সব ধারার গান গাওয়ার চেষ্টা করি, কারণ আমি আসলে লোকসঙ্গীতকে ভালোবাসি। তো সেই ভালোবাসা থেকেই ভাওয়াইয়ার এই যে আমি একটি গান গাইলাম, এই গানেই বোঝা যায় আসলে ভাওয়াইয়া গান তো ভাবের গান আর নারী বিচ্ছেদের গান, অর্থাৎ নারী বিচ্ছেদের গানটাকেই আমরা ভাওয়াইয়া বলে থাকি, পুরুষ কণ্ঠে গাওয়া হয়। এই যে বিচ্ছেদ বিষয়টি, এতে প্রাত্যহিক জীবনের যে একেবারে আমাদের সমস্ত কিছু খুঁটিনাটিগুলো খুব সাবলীলভাবে ভাওয়াইয়া গানে উঠে এসেছে। অন্যান্য গানে যদিও সেখানে কল্পনার বিষয় একটি থাকে, ভাওয়াইয়া গানে কল্পনা থেকে বাস্তব জীবনের বিষয়গুলো উঠে আসে বেশি, তো যেগুলো অনেক মানুষকে, প্রত্যেকটি মানুষকে আমার মনে হয় ভিতরে নাড়া দেয়। তো সেই ভাব থেকেই আমার আসলে ভালোবাসা ভাওয়াইয়ার প্রতি। তো ঢাকার, আমার জন্ম ঢাকায়, আমি ঢাকার মেয়ে, শুধুমাত্র এই ভালোবাসা টানে আমার ভাওয়াইয়া গাওয়া। আপনি রংপুর চলে গেলেন জি, গান গাইতে গাইতে। আচ্ছা, এই বিচরণ চলতে থাকুক আমাদের, এবং বাংলা লোকগানের তো অসম্ভব সমৃদ্ধ ভান্ডার। আমরা নিনা হামিদের কণ্ঠে বেশ কিছু গান শুনেছি আমাদের স্মৃতিতে, ভীষণ ভীষণ রকমের। আমরা এরপরে কোন গানে যাব? এরপরে আমরা যে গানটি যাচ্ছি সেই গানটিও প্রচলিত সুরে। এই গানটি আমি যতদূর আমি গাইতে গাইতে একটু কাজ করি, সেটা হচ্ছে কি আমার জানার আগ্রহটা বেশি, তাই একটু জানার চেষ্টা করি যে নিশ্চয়ই কোন গানটা আসলে কি সুরে, কোন গানটা কবে রেকর্ড হয়েছিল, কে করেছিলেন, এরকম আর কি। তো এই গানটি আমি গাইতে যেয়ে দেখলাম যে আমাদের লোকগীতির কালোজয়ী কণ্ঠশিল্পী, আমাদের সুরের সম্রাট যাকে আমরা বলি, শ্রদ্ধেয় আব্বাসুদ্দিন আহমেদ, তার কণ্ঠে এই গানটির রেকর্ড হয় 1941 সালে। তো সেটি হচ্ছে একটি প্রচলিত, একটি চটকা ঠিক না, খিরোল ভাওয়াইয়া, সেই গানটি আর কি। নিশ্চয়ই প্রেম জানে না রসিক কালাচান। বাহ, প্রেম জানে না রসিক কালাচান, আই মোর ঝুড়িয়া থাকে মন, কত দিনে বন্ধুর সনে হব দরি সনে বন্ধু হে। প্রেম জানে না রসিক কালাচান, আই মোর ঝুড়িয়া থাকে মন, কত দিনে বন্ধুর সনে হব দরি সনে বন্ধু হে। কত দিনে বন্ধুর সনে হব দরি সনে বন্ধু হে।
করতে ফিরতে মরার পালং ক্যারত কি কুরত কি ক্যারাও ক্যারাও করে রে হায় হায় প্রাণের বন্ধু রে প্রেম জানে না রসিকালা জান আই মোরে ছুড়িয়া থাকে মন কতদিনে বন্ধুর সনে হব তোরি সন বন্ধু রে কতদিনে বন্ধুর সনে হব তোরি সন বন্ধু রে কতদিনে বন্ধুর সনে হব তোরি সন বন্ধু রে কতদিনে বন্ধুর সনে হব তোরি সন বন্ধু রে। এই রসিক কালাচানের তো গলায় দড়ি বেঁধে টানাচটা করা দরকার। প্রেম না জেনে প্রেম করতে কেন গেল সে? এখন এই দ্বন্দ্ব সংঘাত তো আছেই। প্রেম প্রেম কি এতই সহজ? আচ্ছা, আমরা পরের গানে গিয়ে দেখি প্রেমের সহজ। কানু বিনে গীত নাহিরে যে কথাটি আমাদের চলে আসছে, সেটি আসলে এখানেও আসলে ভাওয়া গানে কিন্তু আমরা বৈষ্ণব পদাবলীরও বিষয়টা দেখি আসলে গানগুলো। তো ওইটি এইখানে বলা হয়েছে, কানাইয়ের কথাই বলা হয়েছিল সেখানে। নিশ্চয়ই। যাই হোক, এইবারে আমি যে গানটি গাইব সে গানটি লিখেছেন শ্রদ্ধেয় আব্দুল করিম এবং সুর করেছেন পরম শ্রদ্ধেয় আব্বাসুদ্দিন। এখানে আব্দুল করিম বলতে আমি বোঝাতে চাই যে আমাদের এই প্রজন্মের অনেকেই ভুল করে বসেন যে এটা বোধহয় শাহ আব্দুল করিম। না, আসলে তা নয়, এটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আব্বাসুদ্দিন সাহেবের সুযোগ্য ছোট ভাই আব্দুল করিম। তার বেশ অনেক গান আছে যে গানগুলো ভাওয়াইয়া, কিছু পল্লীগীতিও করেছিলেন তিনি, এবং তার মধ্যে ভাওয়াইয়াগুলো সবগুলো গানই বেশ জনপ্রিয়তা পেয়েছে আমাদের আব্বাসুদ্দিন সাহেবের জন্য, এবং তার অনেক গান সুর করেছেন আব্বাসুদ্দিন আহমেদ, শ্রদ্ধেয় আব্বাসুদ্দিন আহমেদ। আজকের পরে আপনি বলার পরে নিশ্চয়ই আজকের পর সেই বিভ্রান্তিটা কেটে যাবে। শাহ আব্দুল করিম এবং আমি আশা রাখি যে আমার এই প্রজন্মের বাচ্চারা যারা, বাচ্চারাই বলবো, বাচ্চারা যারা আছে, ভাই বোন যারা আছে, তারা একটু জেনে নেবেন। গানটা গাওয়ার সময় আমার মনে হয় একটু জানাটা দরকার আমাদের। নিশ্চয়ই নিশ্চয়ই। গাইছি এবারে। ঘরনা লেপিয়া ঘরনা মুছিনু রে আঙ্গিনা সামটিয়া ঘরনা লেপিয়া ঘরনা মুছিনু রে ও মোর
বিছিনা পাড়িয়া মশারি টাঙানো রে বিছিনা ছাড়িয়া বিছিনা পাড়িয়া মশারি টাঙানো রে ও মোর কালিয়া শোয়াইয়া নাহি মোর ঘরে তুই মোরে দয়ার কালিয়া রে তুই মোরে দয়ার কালিয়া রে ও মোর কালিয়া দয়া নাই তোর প্রাণে তুই মোরে দয়ার কালিয়া রে তুই মোরে দয়ার কালিয়া রে তুই মোরে দয়ার কালিয়া শনিবার রাতের নিয়মিত আয়োজন, লোকসঙ্গীতের নিয়মিত আয়োজন এনটিভির। আজকে আমাদের স্টুডিওতে আছেন শিল্পী অনিমা মুক্তি গোমেজ। আজকে আমরা তার কাছে শুনছিলাম ভাওয়াইয়া গান, উত্তরাঞ্চলের গান, বিশেষ করে রংপুর, দিনাজপুর এই অঞ্চলের গান। এবার আমরা কোন গানে যাব? এবার আমি গাইব একটি খিরল ভাওয়াইয়া। আচ্ছা। এটি লিখেছেন এবং সুর করেছেন কেদার চক্রবর্তী। কেদার চক্রবর্তী, শ্রদ্ধেয় কেদার চক্রবর্তী, তিনি কোচবিহারের লোক। আচ্ছা, তিনি সেই গানটি লিখে সেই গানটি রেকর্ড করেছিলেন 1948 সালে। তো এটিও আমার বাবা। মনে হয় আমাদের অনেক আগের একটি গান, প্রাচীন গান আমরা বলতে পারি বোধহয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, তো সেই গানটি গাইছে, ভীষণ শুনি জনপ্রিয় একটি গান। শুনি। জ্বলিয়া গেলেন মনের আগুন নিভাইয়া গেলেন। আহা, 48 সালে যে আগুন জ্বালালেন সে আগুন জ্বলছে।
ওহো তোর ছাকরা ছাকরা চুল, হয় তোর ছাকরা ছাকরা চুল, হয় না কেহনে চ্যাংরা বন্ধু খিল কদমের তুল, ওরে হয় না কেহনে চ্যাংরা বন্ধু খিল কদমের তুল, আজি ভাবিয়া কোহরিস কি চিন্তিয়া কোহরিস কি, ওই নায়াস পরহসি পাড়ার লোকে ভাঙিলে পিরিতি, ওই নায়াস পরহসি পাড়ার লোকে ভাঙিলে পিরিতি, ওরে জলে আগিলেন মনের আগুন নিভায়া গেলেন না, ওরে জলে আগিলেন মনের আগুন নিভায়া গেলেন না, ওরে জলে আগিলেন মনের আগুন নিভায়া গেলেন না। সর্বনাশ হলো, কারণ কারণ হচ্ছে যে দুইটা দিক থেকে সর্বনাশ হলো। একটা হচ্ছে যে দর্শকরা যারা শুনছিলেন গান, এক হচ্ছে 48 সালের সেই সময়কার রেকর্ড করা গান, জি আর এতদিন ধরে আমরা যারা শুনে আসি গান জি। সাধারণ শ্রোতার জায়গা থেকে, এই গান তো বহু শ্রুত, মানে বহুভাবে, বহুশ্রুত গান হ্যাঁ এবং বহুশ্রুত এবং অনেকভাবেই গাওয়া গানটি হয়েছে গাওয়া হয়েছে, মানে কি বাণী পরিবর্তন হয়েছে কোথাও কোথাও। কোথাও কোথাও, কখনো কখনো। হুম হুম। এটি অবশ্য আমাদের আমরা একটা দিকে এটিকে দোষ বলতে পারি, আরেকটা দিকে বলতে পারি আসলে লোকসঙ্গীতের চলনটাই তো এরকম যে মুখে মুখে ফিরে ফিরে কখনো কিছু কিছু জায়গায় সুরটা একটু চেঞ্জ হয়, কিছু কিছু বাণী চেঞ্জ হয়। তবে আমার মনে হয় যে বাণীটা চেঞ্জ হওয়া ঠিক নয়, একদমই পরিবর্তন হ্যাঁ। করা ঠিক না, কারণ জি। যিনি যে সময় লিখছেন সেই সময়ের যে আবেগ এবং সেই সময়ের যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিত থেকেই তো পরিস্থিতি, উচ্চারিত হয় শব্দগুলো। সেগুলো সংরক্ষণের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমরা কোন দিক থেকে, মানে যারা গান শুনছেন সংশ্লিষ্ট মহল, তারা কিভাবে এইগুলো সংগ্রহ করতে পারেন? এটি শুধুমাত্র আমরা অনেকেই বলি যে সরকার করুক সরকার করুক, আসলে সরকার একা এটা পারবেন না। সরকারের ঘাড়ে এটি আমরা দিয়ে তারপরে আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না, এটা কিন্তু নয়। এটা নিশ্চয়ই। আমাদের, আমরা যারা লোকসঙ্গীত গাইছি, আমরা যারা লোকসঙ্গীত চর্চা করছি, কিংবা লোকসঙ্গীত নিয়ে অনেক শ্রদ্ধেয় গবেষক আছেন যারা গবেষণা করে যাচ্ছেন, তো এটি আমার মনে হয় সেই গবেষক থেকে শুরু করে যারা গাইছি, যারা গাইছেন, তাদের প্রত্যেকেরই উচিত যে গানগুলোকে কোনো না কোনোভাবে জানা, গানগুলোকে সংগ্রহ করা। আমাদের প্রচেষ্টা তো থাকবেই, আছেও, মানে আদি কথা, আদি সুর, সেগুলো সংরক্ষণ করা। মানে সাধারণ ভাবে যারা গায় তাদের বেলায় ঠিক আছে যে গেয়ে যাচ্ছে একটার পর একটা, কিন্তু যারা গানটা কি একেবারে জীবনের সঙ্গী করে নিয়েছেন, আমার যারা মনে দায়িত্ব হয় নিয়ে গান তাদের করেন। এটা দায়বদ্ধতা আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। এটাই আমরা আমার পরের মনে গানে হয়। যাই। পরের গান যেটি গাইবো সেটি হচ্ছে আমাদের, এটাকে বলে গোয়ালপাড়িয়া। গোয়ালপাড়িয়া ভাওয়াইয়াটা কেন গোয়ালপাড়িয়া? এটি আসলে এই পারের গান নয়, আমাদের আচ্ছা। বাংলাদেশের অর্থাৎ রংপুর অঞ্চলের গান নয়। এই গানটি হচ্ছে গোয়ালপাড়া, ভারতের জলপাইগুড়ি, আসাম এদিকের আচ্ছা। একটি অঞ্চল। সেই অঞ্চলে যে ভাওয়াইয়া হয় সেই ভাওয়াইয়াকে বলে আসলে গোয়ালপাড়িয়া ভাওয়াইয়া। আচ্ছা, শুনি আমরা। এই গানটিও এখানে রাধা কৃষ্ণের যে প্রেম লীলা, যে প্রেম, সেটি বর্ণনা করা হয়েছে। আচ্ছা। বারো মাসে 13 ফুল ফোটে, 12 মাসে 13 ফুল ফোটে, বছরে
যাইও সই রে ওই না যমুনার জলে। যে ঘাটে ভরিব আরো জল, যে ঘাটে ভরিব আরো জল, সেই ঘাটে কানাইয়া সই না যাইও যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার জলে। নন্দের পেহটা চিকনার কালা, নন্দের পেহটা চিকনার কালা, কালা দিলে বিষম জ্বালা সই না যাইও যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার জলে। কদম গাছে হেলা নিরে দিয়া, কদম গাছে হেলা নিরে দিয়া, কালা বাজায় মোহন বাঁশি সই না যাইও যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার জলে। 12 মাসে 13 ফুল ফোটে, 12 মাসে 13 ফুল ফোটে, বছরে ফোটে হোলা সই না যাইও যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার জলে। ওই না যমুনার জলে, ওই না যমুনার জলে। আমার দুইটা কারণে সম্ভাবনা আছে অনিমাদি আপনি বলছেন, সেটা হচ্ছে যে এক হচ্ছে ঝাঁকড়া চুল, এর আগে বলছেন আমার ঝাঁকড়া চুল আছে, আর একটা হচ্ছে যে কৃষ্ণের রং কালা ছিল এবং আমিও কালা। পরে সমূহ সম্ভাবনা আছে জীবনের ভালোবাসার বহু দিক ঘুরে আসা যাওয়ার। যাক, আমাদের দোয়া রইল নিশ্চয়ই যে একদম শুরু নিশ্চয়ই, থেকে নিশ্চয়ই। শেষ পর্যন্ত যেন ভালোবাসায় পরিপূর্ণ একজন মানুষ থাকেন আপনি। নিশ্চয়ই ভালোবাসার এই আবহের মধ্যেই আবার ভাওয়াইয়া গানের যতগুলো আবেদন আছে, সেই আবেদন তো বারবার মথিত হচ্ছি আমরা, গানের মধ্য দিয়ে মথিত হচ্ছি। এরপরে কোন গানে যাব? এরপরেই আমি যে গানটি গাইবো সেটি হচ্ছে দোতরার গান। ভাওয়াইয়াকে আসলে দোতরার গান বলা হয়। দোতরা তো ঠিক না, ওরা বলে দোতরা, দোতরার গান, দোতরার ডাং ভাওয়াইয়ার একটা বিষয়। যাই হোক, আজকে আমি এই গানটি গাইবো। এই গানটিও একটি প্রচলিত গান। নিশ্চয়ই।
গান লোকসঙ্গীতের গান। লোকসঙ্গীতের গান নিয়ে লোকসঙ্গীত নিয়ে বিশেষ আয়োজন এনটিভির। সেই আয়োজনে আজকে আছেন শিল্পী অনিমা মুক্তি গোমেজ। আমরা শুনছিলাম ভাওয়াইয়া গান। আমরা শুরুতেই গানে চলে যাব, গানের পরে আমরা কথা বলার সময়টা পাবো। ঠিক আছে, কোন গানে যাব? এবারে যে গানটি গাইবো সেই গানটি লিখেছেন আমাদের ভাওয়াইয়ার আরেকজন বিখ্যাত গীতিকবি মহেশচন্দ্র রায়। আচ্ছা, তার এই গানটি আমি একটু বলে নিচ্ছি। নিশ্চয়ই, গানটা, এই নিশ্চয়ই। গানটি আমাদের এই যে এখন কিশোরী বিয়ে বা বাল্য বিবাহ যে খুবই- বিষয়টা, তার উপরে আমি মনে করি যে এটি একটি প্রতিবাদ। যে একটি নাবালিকা যখন তার বাপের বাড়ি ছেড়ে যায়, তার মনের যে অবস্থাটা, ঠিক এই গানটি সেই মনের অবস্থাকে আহা, বর্ণনা করেছেন। তো সেই গানটি এবার আমি গাইছি। নিশ্চয়ই। ধীরে বোলাও গাড়ি রে গাড়িয়াল, আস্তে বোলাও গাড়ি, আর এক নজর দেখ
শোন না পারং মই কুটি পাহাড় তরকারি নহনদে পারিবে কালি সদাই কইবে মুখ হাকুরা গালি সদাই কইবে মুখ চরমার শিয়ালি ধীরে বোলাও গাড়ি রে গাড়িয়াল আস্তে বোলাও গাড়ি আর এক নজর দেখিয়ে নেও দয়াল বাপে বাহারি রে গাড়িয়াল দয়াল বাপে বাহারি মুই হনুর হে তো কাপুরি শ্যানা বারনে দেরি এলাই কেনে আইনেন কাহারি ধরি আর কিছুদিন থুয়া যাও খুশিবে পালিবে মাও নানি গহেন মোর ঠেঙ্গত নাগি দড়ি ধীরে বোলাও গাড়ি রে গাড়িয়াল আস্তে বোলাও গাড়ি আর এক নজর দেখিয়ে নেও মুই দয়াল বাপে বাহারি রে গাড়িয়াল আস্তে বোলাও গাড়ি ধীরে বোলাও গাড়ি রে গাড়িয়াল আস্তে বোলাও গাড়ি আর এক নজর দেখিয়ে নেও দয়াল বাপে বাহারি রে গাড়িয়াল আস্তে বোলাও গাড়ি আস্তে বোলাও গাড়ি আস্তে বোলাও গাড়ি অসাধারণ দৃশ্যকল্পটা খুব স্পষ্ট হয়ে উঠছিল। আমার আপনার এই গান শুনতে শুনতে হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ে গেল। বেশ কদিন আগে, 15-20 দিন আগে, সন্ধ্যার সময় অন্ধকারের মধ্যে, ঠিক আলো আঁধারের মধ্যে বোঝাও যায়নি, আমি এক রিক্সায় উঠি। তো রিক্সা চালক তরুণ, এবং আমি রিক্সায় ওঠার পর টের পাই রিক্সা চালক এক পা এবং এক হাতে রিক্সাটি চালাচ্ছেন, আরেকটি শরীরের আরেকটি অংশ প্যারালাইজড, পক্ষাঘাতগ্রস্ত আর কি। তা এখন রিক্সা থেকে নেমেও যেতে পারছি না, তার আত্মসম্মানে লাগতে পারে, আবার রিক্সায় চড়ে যাওয়াটাও মুশকিল। তা আমি আমার যেখানে গন্তব্য ছিল আমি নেমে গিয়ে এমনি টুকটাক জিজ্ঞাসা করছিলাম। তো অনেক কথার পরে উনি বললেন যে ভাই, আমার যে অবস্থা সেই গানের মতো, কারে জানাবো মনের দুঃখ গো। তা আমি শুনে খুব অবাক হয়ে তাকিয়ে থাকলাম তার দিকে। বললো যে গান হলো জ্ঞান, বুঝছেন, গান হলো জ্ঞান। না সত্যি তাই, গান তো কিন্তু এই যে আপনি যতক্ষণ ধরে গাইছেন আমাদের এখানে, এবং আমার শুনতে শুনতে মনে হচ্ছিল ওই যে সাধারণ মানুষটি তার জীবন অভিজ্ঞতায় জানে যে জীবনের প্রাত্যহিকতায় যে কষ্ট, সংঘাত, দ্বন্দ্ব, এসবের মধ্য দিয়ে যে উপলব্ধিটা তৈরি হয়, অনেক বড় ভালোবাসার জায়গাটা তৈরি হয়, সেটি তো আসলেই জ্ঞান। এই যে এই নাবালিকার যে
আর্তনাদ, আকুতি ভীষণ রকমের আর্তনাদ, সেই জায়গাগুলো নিয়ে আমরা নিশ্চয়ই দর্শকরাও সেই জায়গাটা বুঝবেন এবং সেই উপলব্ধির জায়গা আমাদের আসবে। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি এবং আপনার কাছে যাব। প্রিয় দর্শক, আমাদের সময় যা হয়, সময় তো একটা সময়, অনুষ্ঠানের সময়সীমা শেষ হয়ে আসে। সেই শেষের জ্যোতিটা আমাদের টানতে হয় এবং জ্যোতিচিহ্ন টেনে আমরা আবার আগামীর শুরুটার সূচনা করতে থাকি, সম্ভাবনার দিকে হাঁটতে থাকি। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যারা ছিলেন স্টুডিওতে সবাই গুণী যন্ত্রসঙ্গীত শিল্পী এবং তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা যারা আছেন রাত জেগে যারা দেখলেন এতক্ষণ, এবং গানের মধ্য দিয়ে অনুরণিত যে উপলব্ধি, সেই উপলব্ধি নিশ্চয়ই আমরা পরস্পরের প্রতি ছড়াবো। আমাদের লোকসঙ্গীতের ভাণ্ডারটি এতটাই সমৃদ্ধ, আমরা আরও অনেক বড় ভালোবাসার জায়গায় ধাবিত হব। আপনারা ভালো থাকবেন। আমরা অনিমাদির গানে চলে যাব, গানের মধ্য দিয়ে আমরা শেষ করব। দিদি, আপনার যদি কিছু বলার থাকে। আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এনটিভি পরিবারকে, আপনাকে এবং যাদের সাথে আমার ভাইদের সাথে আমি গাইছি প্রত্যেককে, সেই সাথে দেশে বিদেশে টেলিভিশনের পর্দায় আমার যে দর্শক বন্ধুরা দেখছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। রাত জেগে অনুষ্ঠানটা দেখছেন। আমি একটি কথাই বলবো, সেটি হচ্ছে কি লোকসঙ্গীতকে ভালোবাসুন, লোকসঙ্গীতের সাথে থাকুন। নিশ্চয়ই। এইবারে আমি যে গানটি গাইবো সেটি একটি চটকা গান। আমি একটু ছোট করে বলে নিচ্ছি। আমাদের ভাওয়াইয়া গান কিন্তু অনেকগুলো ভাগে বিভক্ত, যেমন দীঘল নাসা ভাওয়াইয়া, চিতান ভাওয়াইয়া, খিরোল ভাওয়াইয়া, গড়ান ভাওয়াইয়া। এইরকম চটকাও হচ্ছে আমাদের ভাওয়াইয়ের একটি অংশ। আচ্ছা। তো চটকার আসলে সুর লঘু, তাল দ্রুত, এটি একই রক্ত ভাওয়াইয়ার, কিন্তু ভাব আলাদা, ভাই বোন অনেকটা একই পরিবারের। এই চটকাটা গেয়েছেন উনি, এটা লিখেছেন এবং সুর করেছেন পরম শ্রদ্ধেয় আব্দুল করিম সাহেব। ওই দেখ ঘুরে 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 করিয়া উড়ানি কই তোর টাহা সাঞ্চাই উড়িয়া পরে। ওই দেখ ঘুরে 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 করিয়া উড়ানি কই তোর টাহা সাঞ্চাই উড়িয়া পরে। ওই দেখ ঘুরে 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 করিয়া উড়ানি কই তোর টাহা সাঞ্চাই উড়িয়া পরে। ওরে মুখ তো করিয়া সেই না কই তোর পাকুম কুম পাকুম কুম কুম করে রে। উড়ানি কই তোর টাহা সাঞ্চাই উড়িয়া পরে। ওই দেখ ঘুরে 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 ঘুরিয়া উড়ানি কই তোর টাহা সাঞ্চাই উড়িয়া পরে। পারিনু বয়সের ভারে রে, আমি কেনে পারিনু বয়সের ভারে রে। ওমর বসনে দেহানা মানে রে, ওমর বসনে দেহানা মানে। ওরে এমন দিনে সোনার পায়রা ও, ওরে এমন দিনে সোনার পায়রা ও, ওমর বুকত আসি বইসে রে, ওমর পুরানি কই তোরে রে। ওই দেখ ঘুর 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 করিয়া উড়ানি কই তোর টাহা শান